ইউটিউবে একটা ইউটিউব চ্যানেল খুলে প্রতিদিন ভিডিও আপলোড করলেই কিন্তু সফল হওয়া যায় না। ইউটিউবে গাধার মতো খাটলেই কিন্তু সফল হওয়া যায় না। বিগত 4 বছর হলো কিন্তু আমি ইউটিউবে কাজ করছি। আজকের এই ভিডিওতে 4 বছরের অভিজ্ঞতা থেকে এমন 3টা পয়েন্ট শেয়ার করব, যে 3টা পয়েন্ট একজন নতুন ইউটিউবার যদি প্রতিনিয়ত মেনে কাজ করতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে সাকসেস অর্জন করতে পারবেন। মূলত আজকের ভিডিওতে আমি আপনাদের এমন 3টা ভুলের কথা বলবো, যে 3টা ভুল প্রত্যেকটা নতুন ইউটিউবার করে। এই 3টা ভুল আপনারা যদি না করেন, তাহলে অবশ্যই কিন্তু আপনি সাকসেস হতে পারবেন। এর মধ্যে 1 নম্বর যে ভুল, সেটা হচ্ছে ভুল নিশ বা লক্ষ্যহীনভাবে কাজ করা। আমরা প্রত্যেকটি নতুন ইউটিউবারই কিন্তু এই কাজটা করি। বিশেষ করে 100 জনের ভিতরে 99 জন ইউটিউবার কিন্তু ইউটিউবে সাকসেস হতে পারে না, সফল হতে পারে না প্রথম ভুলটি করার কারণে। তাদের কোনো প্রকার লক্ষ্য থাকে না, কোনো প্রকার নিশ থাকে না। বিভিন্ন সময় তাদের চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আপলোড করে দিচ্ছে। কখনো এআই ভিডিও, কখনো কোনো একটা ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিও, কখনো ফটো দিয়ে একটা কম্পাইলেশন ভিডিও তৈরি করে দিয়েছে, কখনো গানের ভিডিও, কখনো ব্লগ ভিডিও। অর্থাৎ আপনার সামনে যেটা আসছে আপনি সেটাই রেকর্ড করে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিচ্ছেন। আপনার ইউটিউব চ্যানেলের কিন্তু একটা নিশ থাকতে হবে। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, ইউটিউবে যে সমস্ত সাকসেস ইউটিউবার আছে, যাদের চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করা হয়, তাদের প্রত্যেকের চ্যানেলের কিন্তু একটা লক্ষ্য আছে। তাদের ভিডিওর মাধ্যমে দর্শকদেরকে হয়তো বা হাসাচ্ছে, কিংবা কোনো কিছু শিখাচ্ছে, কিংবা এন্টারটেন দিচ্ছে। আপনি কি দিচ্ছেন? আপনার চ্যানেলে আজকে একটা ভিডিও আপলোড করেছেন, যে ভিডিও দেখে মানুষ এন্টারটেন হলো, কিন্তু কালকে একটা ভিডিও আপলোড করেছেন, সেই ভিডিওতে মানুষ কিছু শিখতে পারলো। এক এক সময় এক এক ধরনের ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজ পাওয়া যায়, কিন্তু সাবস্ক্রাইব পাওয়া যায় না। আর সাবস্ক্রাইব যদি আপনি বাড়াতে না পারেন, তাহলে কিন্তু কখনো সাকসেস হতে পারবেন না। তাই শুরুতে আপনারা লক্ষ্যহীনভাবে কাজ করবেন না। আপনার একটা লক্ষ্য থাকতে হবে। আপনি দর্শকদের শিখাবেন, নাকি হাসাবেন, নাকি এন্টারটেন দিবেন, না কি করবেন, কোন ধরনের ভিডিও আপলোড করবেন, এটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনাকে নির্দিষ্ট একটা টপিক বা নিশ সিলেক্ট করতে হবে, যে নিশের উপরে আপনি অন্ততপক্ষে 50 থেকে 100টি ভিডিও তৈরি করতে পারবেন। কারণ আজকে আপনি যে চ্যানেলটা নিয়ে কাজ করছেন, সেই চ্যানেলটাতে আপনি কালকে কোন ভিডিও আপলোড করবেন সেটাই কিন্তু জানেন না, অথবা পরশু কোন ভিডিওটা আপলোড করবেন সেটাই কিন্তু জানেন না। এমন অবস্থায় আপনার সামনে যে টপিকটা আসছে, সেটাই জাস্ট আপনি রেকর্ডিং করে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিচ্ছেন। এটাই কিন্তু ভুল লক্ষ্য। আপনার কিন্তু একটা নিশ থাকতে হবে। কালকে কোন ভিডিও আপলোড করবেন, তারপরের দিন কোন ভিডিও আপলোড করবেন, এরকম একটা শিডিউল থাকতে হবে। আপনার যদি কোনো প্রকার লক্ষ্য বা আপনার যদি কোনো প্রকার নিশ না থাকে, তাহলে কিন্তু আপনি কখনো সাকসেস পাবেন না। এটা কিন্তু আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি। এই ভুলটা কিন্তু শুধুমাত্র আপনি করেননি, আমি নিজে করেছি, যে কারণে এই অভিজ্ঞতাটা আমি শেয়ার করলাম। আমি কিন্তু আমাদের এই চ্যানেলটা খোলার পূর্বেও আরও 2টা চ্যানেল খুলেছিলাম, যে 2টা চ্যানেলে কিন্তু এক এক সময় এক এক ধরনের কন্টেন্ট আপলোড করেছি। আমার কোনো লক্ষ্য ছিল না। আমার একটাই লক্ষ্য ছিল 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করব, চ্যানেল মনিটাইজ করে ইনকাম করব। এই চিন্তা ভাবনা থেকে আমি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করেছি। আমার কোনো লক্ষ্য ছিল না। ভিউজ আমি পেয়েছি, সাবস্ক্রাইবও পেয়েছি, কিন্তু চ্যানেল মনিটাইজ করতে পারিনি। রিউজ কন্টেন্ট, কপিরাইট প্রবলেম, কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন, বিভিন্ন সমস্যার কারণে কিন্তু চ্যানেলগুলো ছেড়ে দিয়ে নতুন করে আমাকে এই চ্যানেলটা ক্রিয়েট করতে হয়েছে। এবং আমাদের এই চ্যানেলে আমি কিন্তু কোনো প্রকার ভুল করিনি, যে কারণে কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের এই চ্যানেলে 1,50,000 প্লাস সাবস্ক্রাইব আমরা গেইন করতে পেরেছি। তাই আপনাকে আপনার অবশ্যই নির্দিষ্ট একটা নিশ সিলেক্ট করতে হবে, যে নিশের উপরে আপনি 50 থেকে 100টি কন্টেন্ট খুব সহজে বানাতে পারবেন। 2 নম্বর যে পয়েন্ট বা ভুলটা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে আমাদের ভিডিওর প্রথম 30 সেকেন্ড অথবা আমাদের শর্ট ভিডিওর প্রথম 5 সেকেন্ড। অর্থাৎ এক কথায় বলতে গেলে আমাদের ভিডিওর হুক। একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, বর্তমান সময়ে মানুষের মনোযোগ কিন্তু খুবই কম। আপনার ভিডিও শুরুতেই আপনি যদি দর্শকদের আটকে রাখতে না পারেন, তারা কিন্তু সম্পূর্ণ ভিডিও কখনোই দেখবে না। তাই ভিডিও শুরুতেই অপ্রয়োজনীয় কথাবার্তা না বলে, যেমন আমরা অনেকেই আছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক করুন, এই করুন সেই করুন, অনেক কিছু বলতে বলতে আমাদের ভিডিওর মূল টপিকটা কিন্তু ভিডিওর শেষের দিকে বলি, যেটা কিন্তু আমাদের এই চ্যানেলে আমি নিজেও করেছি। আমি যখন প্রথম ভিডিও আপলোড করতাম, আমাদের 2-4টা কথা বলার পরে ইন্ট্রো দিতাম, অথবা ভিডিও শুরুতে ইন্ট্রো দিয়ে দিতাম, এবং ভিডিও শুরুতেই আমরা বলতাম যে আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, এই করুন সেই করুন, অনেক কিছু বলতে বলতে দেখা যাচ্ছে যে 2 মিনিট 3 মিনিট পরে গিয়ে আমরা মূল ইনফরমেশনটা দিতাম। এখন বর্তমান সময়ে এসে মানুষের মনোযোগ কিন্তু খুবই কম। তাই ভিডিও শুরুতে আপনাকে এমনভাবে কথা বলতে হবে, এমন কিছু পয়েন্ট নিয়ে শুরুতেই আপনাকে কথা বলতে হবে, যেন দর্শকরা শুরুর দিকেই বুঝে যায় যে ভিডিওর ভিতরে কি হতে চলেছে, এবং ভিডিও দেখলে আমরা কোনো কিছু শিখতে পারবো কিনা। যেমনটা আমাদের এই ভিডিও শুরুটা আপনারা শুনেই কিন্তু ভিডিওটা কন্টিনিউ করেছেন, সম্পূর্ণ আমাদের এই ভিডিওটা দেখতেছেন। কিন্তু ভিডিও শুরুতে আমি যদি আপনাদের ধরে রাখতে না পারতাম, তাহলে কিন্তু আমাদের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতেন না। তাই আপনাকে সরাসরি টপিক নিয়ে কিন্তু কথা বলতে হবে। তাই ভিডিও শুরুতে অপ্রয়োজনীয় কথাবার্তা না বলে সরাসরি ভিডিও টপিক নিয়ে কিন্তু আপনাকে আলোচনা শুরু করতে হবে। এছাড়া প্রথম যে 30 সেকেন্ড থাকবে বা আপনার শর্ট ভিডিও থাকবে, ভিডিও শুরুতে কয়েক সেকেন্ড, বিশেষ করে যদি শর্ট ভিডিও বানিয়ে থাকেন 5 থেকে 7 সেকেন্ড, এবং লং ভিডিও বানিয়ে থাকলে 30 সেকেন্ড, এটা কিন্তু আপনাকে খুব সুন্দর করে এডিটিং করতে হবে। 3 নম্বরে যে পয়েন্ট বা ভুলটা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে নিয়মিত কাজ করা এবং ধৈর্যের পরীক্ষা দেওয়া। সত্য কথা বলতে গেলে ইউটিউবটা কিন্তু একটা ম্যারাথন দৌড়ের মতো। আপনি যে খুব স্পিডে দৌড়াবেন এটা কিন্তু না, আপনি কতক্ষণ টিকে থাকতে পারলেন এটাই কিন্তু সবথেকে বড় বিষয়।
একজন স্টুডেন্ট 1 বছর কিন্তু লেখাপড়া করে এবং ফাইনাল এক্সাম দেওয়ার পরে কিন্তু পরবর্তী ক্লাসে ওঠে। ঠিক ইউটিউবের ক্ষেত্রে আপনাকে কিন্তু প্রতিদিন কাজ করতে হবে। একজন স্টুডেন্ট যেমন প্রতিদিন স্কুলে যায় এবং নিয়মিত বাড়িতে এসে হোমওয়ার্ক করে, আপনাকে কিন্তু সেই কাজগুলো করতে হবে। আপনি যখন প্রতিদিন ভিডিও আপলোড করবেন, বাড়িতে কিন্তু আপনাকে সেই ভিডিওটা সম্পর্কে রিসার্চ করতে হবে। একটা ভিডিও মনে মনে ভাবলেই হয় না, সেই ভিডিওটা নিয়ে কিন্তু রিসার্চ করতে হয়। যখন একটা ভিডিও নিয়ে আপনি প্রপার রিসার্চ করবেন, সুন্দর করে স্ক্রিপ্টিং করবেন, সুন্দর করে একটা ভিডিও তৈরি করবেন, সুন্দর করে এডিটিং করবেন এবং সেই ভিডিওটা আপলোড করবেন, অবশ্যই কিন্তু মানুষ আপনার ভিডিও দেখবে। তাই নিয়মিত কাজ করার পাশাপাশি আপনার ধৈর্যের পরীক্ষা কিন্তু আপনাকে সবসময় ইউটিউবে দিতে হবে। অনেকেই আছে 10টা 15টা 20টা 50টা ভিডিও আপলোড করে ইউটিউব ছেড়ে দেয়। আমি এই 4 বছরে দেখেছি সফলতা কিন্তু এক রাতে আসেনি, 2 বছর কাজ করার পরে গিয়ে কিন্তু আমি সফল হয়েছি। আপনাকে মনে মনে একটা টার্গেট নিতে হবে। আপনি প্রতিদিন একটা করে কন্টেন্ট আপলোড করবেন এবং প্রতিদিন যে ভিডিওগুলো আপলোড করবেন, নিজেকে 1% করে হলেও আপনি ভিডিওর ভিতরে ইমপ্রুভ করার চেষ্টা করবেন। আপনি যতদিন না পর্যন্ত আপনার নিজেকে একটা ভিডিওর মাধ্যমে ইমপ্রুভ করতে পারবেন, ততদিন পর্যন্ত কিন্তু আপনি সাকসেস হতে পারবেন না। একটা সময় ছিল আমি যখন ভিডিও তৈরি করতাম, একটা কথা বলতে গেলে কথা বেঁধে যেত। ক্যামেরার সামনে এসে কি বলবো ভুলে যেতাম, লিখে রাখতাম বাট তারপরে আমি বলতে পারতাম না। ক্যামেরার সামনে আসলে ঘেমে যেতাম কিংবা মুখের ভিতরে কথা আটকে যেত, অনেক প্রবলেম হতো। এডিটিং জানতাম না, কোনো কিছুই জানতাম না, কিন্তু আমি প্রতিদিন চেষ্টা করেছি এবং প্রতিদিন একটু একটু করে শিখেছি এবং প্রতিদিন আমি 1% করে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করেছি। ইউটিউবে সফল হওয়ার চাবিকাঠি হচ্ছে নিজের ইমপ্রুভমেন্ট। আপনার ভিডিওর ভিতরে আপনি যত বেশি ইমপ্রুভমেন্ট আনতে পারবেন, তত বেশি কিন্তু আপনি সাকসেস পাবেন। এই 4 বছরের মধ্যে সবথেকে বড় যে শিক্ষাটা আমি পেয়েছি সেটা হচ্ছে শুরু করা, কাজ শুরু করা। আপনার হাতে মোবাইল ফোন আছে, আপনি শুধু ভাবছেন আমার কাছে এই জিনিসটা নাই, আমার কাছে ওই জিনিসটা নাই, আপনি কাজ শুরু করছেন না। আপনি যদি প্রতিদিন এ ধরনের অজুহাত দেন, তাহলে তো আপনি ইউটিউবিং শুরু করতে পারবেন না। আমার কাছে কিন্তু শুরুতে একটা খুব কম দামি একটা মোবাইল ফোন ছিল, স্ক্রিনে আমি আপনাদেরকে দেখাই দিব যদি সম্ভব হয়। তো এই ফোনটা কিন্তু আমার কাছে ছিল এবং এই ফোন দিয়ে আমি কিন্তু 200+ ভিডিও বানিয়েছি। পাশাপাশি আমার কাছে কিন্তু মাইক্রোফোন ছিল না। আমি বয়াবাই M1 মাইকটা কিনি মোটামুটি 15 থেকে 16টা ভিডিও বানানোর পরে। এখন বর্তমান সময়ে প্রত্যেকটা ছেলেপেলের হাতেই কিন্তু অনেক দামি দামি ফোন আছে, তারপরেও কিন্তু আপনারা অজুহাত দিচ্ছেন আমার কাছে মাইক্রোফোন নাই, ভালো লাইট নাই, ক্যামেরা নাই, কিছু নাই, আমি ভিডিও কীভাবে বানাবো। আপনাকে কাজ শুরু করতে হবে। আপনার কাছে যেটা আছে সেটা দিয়ে আপনি কাজ শুরু করুন। আপনার হাতে যে মোবাইল ফোনটা আছে সেই মোবাইল ফোনটা দিয়েই কিন্তু আপনি ইউটিউবিং শুরু করতে পারবেন এবং খুব সহজে ইউটিউবে চ্যানেল মনিটাইজ করে ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, প্রতিনিয়ত এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা প্রতিনিয়ত নতুন ইউটিউবারদেরকে একদম শুরু থেকে সফল হওয়া পর্যন্ত যে সমস্ত ইনফরমেশন প্রয়োজন আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওর ভিতরে দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা, সেই সাথে সাথে আজকের ভিডিও এ পর্যন্তই। এই 3টা ভুলের ভিতরে আপনি কোন ভুলটা সবথেকে বেশি করেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।